বন্ধুরা, চিন্তা করুন তো, একদিন হঠাৎ আকাশ থেকে অদ্ভুত দেখতে কিছু প্রাণী পৃথিবীতে এলো এবং তারা দাবি করল তারা শান্তিকামী। কিন্তু হাত মেলানোর নাম করে তারা যদি পুরো পৃথিবীকে ধ্বংস করতে শুরু করে। আজ আমরা কথা বলবো ১৯৯৬ সালের সেই কাল্ট ক্লাসিক মুভি মার্স অ্যাট্যাকস নিয়ে, যেখানে কমেডি আর ধ্বংসলীলা একসাথে ঘটে। গল্পের শুরুতে দেখা যায় মঙ্গল গ্রহ থেকে আসা শত শত স্পেসশিপ পৃথিবীর দিকে ধেয়ে আসছে। আমেরিকার প্রেসিডেন্ট এবং বিজ্ঞানীরা এটাকে মানবজাতির এক বিশাল অর্জন মনে করেন। এলিয়েনরা যখন পৃথিবীতে নামে, তারা মাইকে বারবার ঘোষণা করতে থাকে, উই কাম ইন পিস, বা আমরা শান্তিতে বিশ্বাস করি। কিন্তু ঠিক তখনই ঘটে আসল টুইস্ট। শান্তির কথা বলতে বলতেই তারা তাদের লেজার গান দিয়ে সাধারণ মানুষকে পুড়িয়ে ছাই করতে শুরু করে। তাদের কাছে এটা ছিল একটা মজার খেলার মতো। তারা শুধু সাধারণ মানুষ নয়, বড় বড় নেতাদেরও ছাড় দেয় না। এমনকি তারা হোয়াইট হাউসে ঢুকে কেনেডি রুমে গিয়েও মাতলামি শুরু করে। মুভিটির বিশেষত্ব হল এর অদ্ভুত কমেডি। একজন উকিল যখন তার জীবন বাঁচাতে এলিয়েনদের কাছে তার দামি রোলেক্স ঘড়ি ঘুষ হিসেবে দেয়, এলিয়েনরা নির্দয়ভাবে তাকেও শেষ করে দেয়। এলিয়েনদের অদ্ভুত ভাষা আর তাদের খিলখিল করে হাসা এই ধ্বংসলীলার মাঝেও এক ধরনের ব্ল্যাক কমেডি তৈরি করে। যখন মনে হচ্ছিল পৃথিবীকে কেউ বাঁচাতে পারবে না, তখনই রিচি নামের এক কিশোর আবিষ্কার করে এলিয়েনদের এক অদ্ভুত দুর্বলতা। কোনো মারণাস্ত্র নয়, বরং তার দাদির প্রিয় এক পুরনো গ্রামোফোন মিউজিক শুনলেই এলিয়েনদের মাথা ফেটে যাচ্ছে। এই আজব উপায়েই শেষ পর্যন্ত পৃথিবীকে এলিয়েনদের হাত থেকে রক্ষা করা হয়। মার্স অ্যাট্যাকস মুভিটি আমাদের শেখায় যে কখনো কখনো বিশাল কোনো বিপদ থেকে বাঁচার উপায় খুব সাধারণ কিছুর মধ্যেই লুকিয়ে থাকে। কেমন লাগলো আজকের এই এলিয়েনদের তাণ্ডব? কমেন্টে জানান।